প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যারা বাজেটের সমালোচনা করছে তাদের বাজেট বোঝার চেষ্টা করতে হবে বলেও পরামর্শ দিলেন তিনি। বলেন, টাকার প্রয়োজনে বিশ্বব্যাংকের কথা শুনতে হবে আমাদের। বৃহস্পতিবার রাজধানীর কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বাজেট ও অর্থনীতি বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। প্রস্তাবিত বাজেটে নানা বিষয়ে সেসব পরামর্শ এসেছে তা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। এ সময় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ঘাটতি হওয়ার আগেই সঠিক সময়ে নিত্যপণ্যের আমদানি নিশ্চিত করতে হবে। জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ভোগ্যপণ্যের আমদানি বাড়াতে বেশ কয়েকটি দেশের সাথে নতুনভাবে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। বলেন, নতুন অর্থবছরের শুরু থেকে 10,000 ডিলারের মাধ্যমে স্থায়ী দোকানে টিসিবির পণ্য বিক্রি করা হবে। এই বাজেট তো জনবান্ধব বাজেট এবং আমরা চেষ্টা করেছি, এখনো কিছু প্রস্তাব আছে, এগুলোকে বাজেট কিন্তু পাস হয়নি, তো কাজেই সেগুলো আমরা দেখব এবং পুনর্বিবেচনা করার সম্ভাবনা আছে, সম্ভব। প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়েছে বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তার মতে, যারা বাজেট নিয়ে সমালোচনা করেছে তাদের বাজেট বোঝার চেষ্টা করারও পরামর্শ দিয়েছেন। এ নিয়ে আলোচনা যেতে চাই, সাথে আছেন অর্থনীতিবিদ ডক্টর জামালউদ্দিন আহমেদ। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমেই অর্থমন্ত্রীর দাবিটা নিয়ে প্রশ্ন রাখতে চাই। অর্থমন্ত্রী দাবি করেছেন প্রস্তাবিত বাজেট জনবান্ধব হয়েছে, তার কথায় কি আপনি একমত? আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে আপনার এইভাবে ঢালাওভাবে বলা ঠিক নেই। এটা হলো যে আপনার এটা সাবমিশনের পরে এটা ভালো দিক খারাপ দিক পুরা জিনিস হোল সোসাইটি, বাংলাদেশের জনগণ, এটা যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত না তাদের মতামত অবশ্যই থাকবে। বাজেটটা বাই ডেফিনেশন এটাকে কোয়ান্টিটেটিভ এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রকাশ করা হয় আগামী 1 বছরের সরকারের অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা দলিল, এবং এটা গত 53 বছর ধরে চলে আসছে এবং প্রতি বছরই এই ধরনের সমালোচনা হয়েছে। পরবর্তী বছরে এগুলো কারেকশনের জন্য মেজার নেওয়া হয়েছে। এই পর্যায়ে দিয়েই আমরা 53 বছর পার করেছি। এইভাবেই বাংলাদেশ এখন ধরেন $2600-2700 পার ক্যাপিটা ইনকামের দেশ হয়েছে। তো সেখানে এগুলো নিয়ে ঢালাও মন্তব্য কারোই করা ঠিক না। তবে সেক্ষেত্রে ডক্টর জামালউদ্দিন, আপনি যখন বলছেন সমালোচনার যে প্রসঙ্গ, সমালোচনা নিয়ে কিন্তু আজ অর্থমন্ত্রী বলেই ফেলেছেন, বাজেট নিয়ে আসলে যারা সমালোচনা করছেন তাদের বাজেট বোঝারও কিন্তু একটি পরামর্শ তিনি দিয়েছেন। তাহলে এখনো কি বাজেটের এই প্রসঙ্গ বা তার এই মতামত নিয়ে আপনি কি বলবেন? বাইরের থেকে যারা মানে এটা কনস্ট্রাকটিভ সমালোচনা করতেছে, তারা যে বাজেট বুঝে না এটা কিন্তু ঠিক না, এই মন্তব্য করা ঠিক হবে না। কারণ হলো, আপনার যখন একটা গণতান্ত্রিক দেশে যখন একটা প্রস্তাবনা আনে, বাজেট এখনো প্রস্তাবিত, এই প্রস্তাবিত বাজেটে যে সমস্ত নৈতিক অনৈতিক ইস্যুগুলো আছে সেটা নিয়ে অনেকেই ইতিমধ্যে তাদের ক্ষোভ প্রকাশ করেছে। মনে করি যে এটা এখনো পরিবর্তন করার সুযোগ আছে। এই সমস্ত ক্ষেত্রে আপনার মানে এই ধরনের মন্তব্য সঠিক না। কারণ হলো, বাইরে যারা থাকে, যারা স্টাডি করে এগুলো নিয়ে, তারা যে কিছুই বুঝে না এটাও কিন্তু ঠিক না। এবং ওখানে একমাত্র ব্যক্তি যারা তৈরি করতেছে তারাই যদি সবকিছু বুঝে, তাহলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে এই দুরবস্থা কেন? এখানে আপনার ব্যাংক খাত থেকে আরম্ভ করে প্রতিটা খাতে রেমিটেন্স, এই বাজেটে আপনার বাণিজ্যে যে আমাদের যে ঘাটতি, সে বাণিজ্য ঘাটতি পূরণের কি নকশা আছে? কোনো পথ নকশা আছে? এটা কিন্তু স্পেসিফিক কোনো কিছু বলা নাই। তবে এগুলাকে সরকার পরিষ্কারভাবে এটাকে ঠিক করা উচিত বাজেট পাস করার আগে। এবং সেই ক্ষেত্রে যদি করা হয়, এটা তো দেশের জন্য দুই গ্রুপেই, যারা সমালোচনা করতেছেন আবার যারা প্রস্তাব করেছেন,
যারা মানে দুই পক্ষ সবাই কিন্তু ধৈর্য ধরা উচিত মন্তব্য করার ক্ষেত্রে। এবং এখানে আপনার এটা দেশের জন্য, এই দলিলটা হলো দেশের 17 থেকে 18 কোটি লোকের জন্য। সেই লোক প্রত্যেকের জন্য আপনি তাদের প্রত্যেকের চাওয়া পাওয়ার যে বিষয়গুলো আছে সেগুলা অ্যানালাইসিস করে আপনাকে মন্তব্য করা উচিত। এবং বাজেট পুরা না পড়লে আমি ওনার সাথে একমত যে পুরো বাজেট পড়াশোনা না করে, ডিটেল অ্যানালাইসিস না করে এক কথায় বলে দিল, যে দেওয়ার সাথে সাথেই বললো যে এটা মানি না, মানবো না। এ ধরনের কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আজকের আলোচনায় আসলে মূল্যস্ফীতি নিয়েও বেশ আলোচনা হয়েছে এবং একই সাথে পণ্য আমদানি যে প্রসঙ্গ সেটি নিয়ে কিন্তু বাণিজ্যমন্ত্রী বলেছেন যে নানা দেশ থেকে আসলে ইতিমধ্যেই আলোচনা চলছে পণ্যগুলো নিয়ে আসার ক্ষেত্রে এবং নতুন নতুন নীতিমালা বা উদ্যোগ আসলে নেওয়া এখানে হচ্ছে। এবং টিসিবিও বলছে তারা সারা বছর এই সময় হচ্ছে আরও বেশি তারা আসলে ভোগ্যপণ্য সাধারণ মানুষ অথবা কম আয়ের মানুষের কাছে পৌঁছে দিয়ে দেন। তবুও কিন্তু আমরা দেখছি যে পরিমাণ দেশ থেকে শস্য পণ্য আসলে সংগ্রহ করার কথা, সেই পরিমাণ কিন্তু আমরা আমাদের সংরক্ষণ এখনো দেখতে পাচ্ছি না। তাহলে আসলে বিষয়টি কি দাঁড়ালো, ছোট করে জানতে চাই। এটা হলো, এটা গত 53 বছরে প্রত্যেকটা বাজেটে এরকম ঘোষণা দিয়েছে, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারে নাই। মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে, যেই কারণে মানুষ এগুলো নিয়ে সব বিশ্বাস করে। সেটা হলো যে বাণিজ্য মন্ত্রণালয়ের যে কর্মকৌশল, সেই কর্মকৌশলকে তারা রিভাইজ করা উচিত। এবং সেই রিভাইজটা হবে আমাদের দেশে অর্থনৈতিক কূটনীতি যেটা চালু করা দরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, এরা একসাথে এটার একটা কর্মসূচি তৈরি করা উচিত। এবং বাংলাদেশের যে অ্যাম্বাসেডারগুলা বিদেশে আছে তাদেরকে প্রতি 3 মাস অন্তর অন্তর তাদেরকে টার্গেট দিয়ে দেওয়া উচিত, যে টোটাল একটা টার্গেট, অ্যানুয়াল টার্গেট থাকবে এবং কোয়ার্টারলি টার্গেট থাকবে। কোয়ার্টারলি টার্গেটে এভরি কোয়ার্টার এন্ডে তাদেরকে নিয়ে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যদি বসে রিভিউ করা হয়, তাহলে আমাদের প্রোডাক্ট এই এক্সপোর্টের টার্গেট আমরা বিভিন্ন দেশে কত টার্গেট দিলাম, সেই টার্গেটটা তারা অ্যাচিভ করতে পারছে কিনা, সেই দিকে আসলে নজর দিতে হবে। বেশ দারুণভাবে আপনার কাছে বিষয়গুলো জানতে পারলাম। ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন আহমেদ আমাদের আজ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক আমাদের সাথে যুক্ত হচ্ছে।